সবাইকে। তো শীতকাল পড়ে গেছে, মটরশুঁটি দিয়ে আলুর দম আর কচুরি খাবো না সেটা কি হয়, তাই চট জলদি বানিয়ে দিলাম। এটা কিন্তু কাল রাতে ডিনার ছিল আমাদের। তো কিভাবে বানালাম তোমরা সবাই জানো, খুবই ইজি। তারপরেও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। তোমরা অনেকেই আমার রেসিপি পছন্দ করো কম বেশি, তাই আর কি শেয়ার করলাম। তো আলুগুলো দেখেছো ছিলে পরিষ্কার করে এইভাবে কেটেছি। তো মেয়েকে একটু নিলাম, মেয়ে আনন্দে নাচছে, লুচি আলুর দম খাবে। কিন্তু কিছুই না, ওকে ভাত খাওয়াতেই হয়, ও লুচি আলুর দম খায় না। তো যাই হোক, ফিরে আসি। আলুগুলো দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে ঢেকে ভেজে নিয়েছি। ঢেকে ঢেকে ভাজলে কি হয় বলো তো, আলুটাও সিদ্ধ হয়ে যায় আবার ভাজাটাও হয়। তাহলে মশলাটা কষিয়ে বেশিক্ষণ আলুগুলো দিলে অসুবিধা হয় না। আর এখানে দেখো আলুর দমে কি কি মশলা দেব আমি দিয়েছি, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর আমন্ড দিয়েছি, আর সাথে দিয়েছি পোস্ত। তো নিরামিষ সম্পূর্ণ আলুর দমটা হবে। আর এর সাথে দিয়ে দেবো তোমার হচ্ছে কি মটরশুঁটিটা লাস্টে দেবো মশলা কষানোর সময়। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ যেরকম থাকে আর কি, ওটা দিয়ে দিয়েছি সোমবারে। দেওয়ার পরে ওই যে মিক্সি করে মশলাটা করা ছিল ওই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, ডেলি যেই মশলা তোমরা ইউজ করো সেই মশলাই দিয়েছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা থাকলে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিও, কালারটা এতে খুব সুন্দর আসে। তো এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যাতে তেল ছেড়ে যায়, ওরকম একটা মশলাটা করার পরে তেলটা একটু ছাড়া ছাড়া হয়েছে, তার মধ্যে মটরশুঁটিগুলো ধুয়ে রাখা ছিল দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কালারটা দেখো কি সুন্দর এসছে না। তার এখানে আবার বরমশাই আটা মাখছিল লুচি করার জন্য। আমি তো লুচি বানানোর পণ্ডিত, লুচি বানাতে গেলেই হয়ে যায় নিমকি। তো কার কার এমন হয় একটু কমেন্টে জানিও, আমার কিন্তু হয়। তো যাই হোক, সরি, ভালো করে কষিয়ে তারপরে এই সাইডে দেখো আমি একটু ঢেকে দিলাম। তারপরে একটু গরম জল বসিয়েছি, এটার মধ্যে গরম জল দিলে বেশি টেস্ট হয়। তো গরম জলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটা ভালো করে ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভালো করে ফুটে, আলু তো অর্ধেক সিদ্ধই হয়ে আছে। তো তোমরা একটু এর মধ্যে গরম মশলা দিতে পারো, স্মেলটা খুব ভালো আসে, বা জিরে ভেজে গুঁড়ো করে একটু ছড়িয়ে দিতে পারো। তারপরে এখান থেকে লুচিগুলো ভেজে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই